আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে কি খাবার খেলে বাচ্চার রক্ত বাড়বে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের শিশুদের মধ্যে প্রায় 50% শিশুই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা লৌহের অভাবে যে রক্তশূন্যতা, সেই রক্তশূন্যতায় ভুগছে। তো আমরা যদি বাচ্চাদেরকে আয়রনের ঘাটতি যদি পূরণ করতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক বাচ্চাদের রক্তশূন্যতাকে আমরা প্রতিহত করতে পারবো। বাচ্চার যদি রক্তশূন্যতা থাকে, দেখা যায় যে বাচ্চার ক্ষুধামন্দা, বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগা, অসুস্থ হওয়া, বাচ্চার গ্রোথ কমে যাওয়া, এই সকল সমস্যায় বাচ্চারা ভুগতে পারে। তো দর্শক, কোন খাবারগুলো খেলে আমরা আয়রন পাবো এবং কোন খাবারগুলো খেলে বাচ্চার রক্তের পরিমাণ বাড়বে, আজকে ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলাপ করব। বাচ্চাদের আয়রনের যদি ঘাটতি আমরা পূরণ করতে চাই, তাহলে হচ্ছে আয়রন সমৃদ্ধ যে খাবার, সেই খাবার সবচেয়ে বেশি পরিমাণে থাকে লাল মাংসে, যেমন গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি। পাশাপাশি আয়রন খুব বেশি পাওয়া যায় হচ্ছে কলিজার মধ্যে। কলিজার মধ্যে গরুর কলিজা হতে পারে, খাসির কলিজা হতে পারে, মুরগির কলিজা হতে পারে। এখানেও দেখা যায় যে প্রচুর আয়রন থাকে। পাশাপাশি ডিমের কুসুমের মধ্যেও প্রচুর আয়রন থাকে, বাদামের মধ্যে প্রচুর আয়রন থাকে, এবং দেখা যায় খেজুর যদি দেওয়া যায়, খেজুরের মধ্যেও প্রচুর আয়রন আমরা পেতে পারি। আমরা যদি বাচ্চাকে মটরশুঁটি খাওয়াতে পারি এবং সবজি খাওয়াতে পারি, তাতেও দেখা যাচ্ছে আমরা প্রচুর আয়রন পাবো। তাছাড়া কিছু পাকা ফল, এইসবের মধ্যেও দেখা যায় যে আয়রন পেতে পারি আমরা। যেমন আমরা আম খাওয়ালে প্রচুর আয়রন পেতে পারি, কলা, তারপর হচ্ছে বেদানা অথবা আনার, এগুলোতেও প্রচুর আয়রন থাকে। তাছাড়া দেখা যায় যে সকল সবজি, এর মাঝখানে হচ্ছে কচু অথবা কচু শাক, এগুলোতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।